আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কিছুদিন আগে আমি একটা কথা শুনেছিলাম যে এখন থেকে প্রায় ২০ বছর পর আমরা আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েদেরকে একদম মূর্খ পাবো। এটা কেন শুনেছিলাম, এটা নিয়ে আমি কিছু গবেষণা করেছিলাম। যে উনি বলেছেন, যিনি এই কথাটা বলেছেন তিনি আবার বলেছেন কারণ হচ্ছে বর্তমান যুগে যে হারে মানুষ মোবাইল ইউজ করে, তারা তাদের মূল্যবান সময়টুকু বই, কিতাবাদি, এলেম অর্জন করতে তারা চায় না। তাই তারা তাদের মূল্যবান সময়টুকু যেহেতু মোবাইল ব্যবহারের মাধ্যমে অপচয় করছে, তাই আর ২০ বছর পরে এই জেনারেশন হবে মূর্খ জেনারেশন। আমি এই কথাটাই ভেবেছিলাম। ঠিক আমি এরকম দেখতে পাচ্ছি, তারা ইসলামের দৃষ্টিকোণ থেকেও এরকম দেখা দিচ্ছে। কারণ হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও মাঝে মাঝে আমি দেখতে পাই, যে ভিডিওগুলো মানে ব্লগ আকারে হয়। বড় ভাইয়েরা এরা ব্লগ করে এবং তাদেরকে কিছু ইসলামিক কোয়েশ্চেন তাদেরকে জিজ্ঞাসা করে। এমনকি তারা জুম্মার নামাজ কত রাকাত সেটাও তারা ঠিকভাবে বলতে পারে না। আমি আর কয়েকদিন পর আমি দেখতে পাচ্ছি, আর 4 থেকে 5 বছর অথবা আরেকটু বেশি, ঠিক আসলে মানুষকে যখন এরকম জিজ্ঞাসা করা হবে যে কোরআনের প্রথম সূরা কোনটি, শেষ সূরা কোনটি, কোন সূরায় 2বার বিসমিল্লাহ লিপিবদ্ধ আছে, এমনকি দৈনিক আমাদের কত ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছেন, এটা মনে হয় জানবে না। এজন্য আমি খুবই দুঃখিত প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, যারা যৌবনকালটাকে হেলায় হেলায় খরচ করছেন, মোবাইল মোবাইল ইউজ করার মাধ্যমে অপচয় করছেন। আল্লাহর দিকে ফিরে আসুন, এখনও সময় আছে, নিজের জীবনটাকে গড়ুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।